অক্ষয় তৃতীয়াতে কিছু করুন বা না করুন, আমার বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষাপট থেকে বলছি একটি জিনিস অবশ্যই করবেন, সেটা খুব সহজে হতে পারে, সেটা হচ্ছে গঙ্গা স্নান। যাই হোক, এখনকার সমাজে তো টোটকাবাজিতে অনেক কিছু ভরে গেছে, সেসব কিছু আমি বলছি না। তবে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত অক্ষয় তৃতীয়া কী এবং এই অক্ষয় তৃতীয়া কবে পড়ছে 2025 সালের। সেটা হচ্ছে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। সাধারণত প্রত্যেক বছরই এই সময়টাতে পড়ে। এই অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় শব্দটির অর্থ আমরা পরিষ্কার রূপে বুঝতে পারছি, সেটা হচ্ছে অক্ষয় অর্থাৎ অক্ষয়। নক্ষয় ইতি অক্ষয়, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া বা অক্ষয়। যাই হোক, এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ চান্দ্র দিন অনুসারে, চন্দ্রের উপরে ভিত্তি করে এই তৃতীয়তম দিন, তাই তৃতীয়া। এখন বৈশাখ মাসের শুক্লপক্ষে পড়ছে। দুটো পক্ষ আছে, আমরা প্রত্যেকেই জানি, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, অর্থাৎ একটি সাদা একটি কালো। এই বিশ্বজগৎ সাদা এবং কালোর এক অদ্ভুত কম্বিনেশনে চলছে, এক অদ্ভুত সংমিশ্রণে চলছে, সাদা কালোর খেলা। তো যাই হোক, এই অক্ষয় তৃতীয়াকে অনেকে মনে করেন যে গণেশের আবির্ভাব তিথি, অর্থাৎ গণেশকে কেন্দ্রায়িত করে। কেউ এটাকে পরশুরাম জয়ন্তী বলছেন এই দিনে। আবার সাধারণত পুরীর জগন্নাথ মন্দিরে যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাই বা প্রচারিত হয়, সেটা হচ্ছে যে রথযাত্রা আগামীতে আসছে, সেই রথযাত্রার যে রথ নির্মাণের শুরুটা কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়। তার মানে আমরা অনেক দিক পাচ্ছি। জৈন সিদ্ধান্ত অনুসারেও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার এক এক রকমের মাহাত্ম্য আছে এবং পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যে বলা হয়েছে যে একজন কৃপণ ব্রাহ্মণ, তিনি কখনোই কাউকে কিছু সেবা আদি দান আদি করতেন না। তো একজন দরিদ্র ব্রাহ্মণ তার বাড়িতে আসে, সে সেবা দিতে চায় না, তার স্ত্রী বলে এটা করা ঠিক নয়, দান করো, সেবা করো, ভালো হবে। যাই হোক, দরিদ্র ব্রাহ্মণকে সেবা দেয়, দরিদ্র ব্রাহ্মণ সেবা পেয়ে যায়, বাস খুশি হয়, সুখী হয়, সন্তুষ্ট হয় এবং আশীর্বাদ করে, তুমি যেটা মা দান করেছো আমাকে সেবার্থে, এই দরিদ্র ব্রাহ্মণকে, ক্ষুধার্ত ব্রাহ্মণকে, তো যা দিয়েছো সেটা তোমার অক্ষয় হয়ে যাবে। তো যাই পরবর্তীকালে সেই কৃপণ ব্রাহ্মণ মারা যায়, তাকে যমলোকে নিয়ে যায়। যমরাজ বলেন যে একে কেন এখানে নিয়ে এসেছো? যমদূত বললেন, কেন, ইনি তো কোনো পুণ্যকর্ম করেনি, বলো কি? যমরাজ বললেন, বলো কি? বলে হ্যাঁ করেছে পুণ্য। বলে কি? বলে ওনার স্ত্রী একবার দরিদ্র ব্রাহ্মণকে সেবা দিয়েছে, সে কারণেই সে পুণ্যত্ব লাভ করেছে। বলে এটা কী প্রকারে সম্ভব? এই ব্যক্তি কোনোদিন কিছুই করেনি। বলে অর্ধাঙ্গ তো, স্ত্রীর অর্ধাঙ্গ হচ্ছে এই স্বামী, ফলে সেই বলে, সেই পুণ্য বলে, সেই অর্ধাঙ্গের বলে তার সব পুণ্য হয়ে গেছে। সুতরাং একে পাঠাও এখন বিষ্ণুলোকে কি স্বর্গে, যাই হোক একটা জায়গায় পাঠাও। তো এটার মাহাত্ম্য আমরা দেখতে পেয়েছি। আমি আরেকটি সিদ্ধান্তের কথা বলছি, সেটা হচ্ছে একজন রাজা, এ তো কৃপণ ব্রাহ্মণ, এর কথা ছেড়ে দিলাম। একজন রাজা, বিশাল বড় জমিনদার, বড় বড় রাজ্যের যিনি রাজা, সেই রাজা ভগবানকে নিয়ে থাকতেন। কোন ভগবান? ভগবান বিষ্ণুকে নিয়ে থাকতেন। তো ভগবান বিষ্ণুর জন্যে যত প্রকারের পূজার উপকরণ, যা কিছু সন্তুষ্ট করা যায় ভগবান বিষ্ণুর বিগ্রহকে, অর্থাৎ মন্দিরে পূজা পাঠাদি নিয়ে থাকতেন, ভগবানকে দিন রাত্রি সেবা করতেন। বেশ খুব ভালো। তো একটা পর্যায়ে রাজা মারা যায়, তিনি বিষ্ণু লোকে গেলেন, বসে আছেন, সবাই দেখছে ভগবান বিষ্ণুর নানান প্রসাদ আদি ফল
যে সমস্ত বিষ্ণুলোকের খাদ্য খাবার আছে, ডিভাইন চিন্ময় খাদ্য খাবার, সেই সবগুলো খাচ্ছে। তো খেতে খেতে সময় চলে যাচ্ছে, সকাল চলে গেল, ওই রাজামশাই বসে আছে, কেউ তাকে খাদ্যের কথা বা খাবারের কথা বলছে না। দুপুর গড়িয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করছে ঠিকঠাক, ভগবানের প্রসাদ পাচ্ছে, কিন্তু রাজামশাইকে কেউ কিছু দিচ্ছে না, উনি বসে আছে। যাই হোক, একটি দিন চলে যায়, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। উনি বললেন আমাকে কোনো কারণে হয়তো ভুলে যাচ্ছে, কিন্তু একদিন গড়িয়ে যাচ্ছে, দুদিন গড়িয়ে যাচ্ছে, কেউ তাকে খাদ্যের কথা বলছে না। যাই হোক, তিনি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং খিদেই যন্ত্রণা পেতে শুরু করলেন। তখন আর সহ্য করতে পারলেন না, একটি পর্যায়ে ভগবান বিষ্ণুর কাছে চলে গেলেন যে আমার কি এমন দোষ হলো, কেমন কি হলো যে সবাই এখানে আনন্দে আছে, আনন্দ করছে, প্রসাদ আদি পাচ্ছে ভগবান বিষ্ণুর, আর আমি এখানে বিষ্ণুলোকে এসেও কিছুই পাচ্ছি না, বরং আমি যন্ত্রণা পাচ্ছি। ব্যাপারটা কি? কেউ খাদ্যের কথা বলছে না, খাবারের কথা বলছে না। তো ভগবান বিষ্ণুর কাছে এসে এই কথাই উপস্থাপন করলেন। ভগবান বিষ্ণু বললেন বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন, সঙ্গে তো পেট খারাপই বোঝা যাচ্ছে। তা বলছে রাজামশাই জানো কি এটা কেন হয়েছে? তা বলছে প্রভু আপনি বলুন আমার কি এমন অপরাধ, আমি তো জ্ঞানত কোনো অপরাধ করিনি, আমি মর্তলোকে আপনার সবসময় নাম ধাম নিয়ে থেকেছি, আপনার সেবা অনুষ্ঠান করেছি, পূজার উপকরণ দিয়ে যত প্রকারে যা কিছু করা যায় আমি করেছি। তো আমার বিষ্ণুলোকে গমন হয়েছে, এ বড় অদ্ভুত কৃপা, আপনার কৃপা অনুসারে। তো আমি তো আমার জীবদ্দশায় এমন কোনো অনৈতিক কর্ম করিনি, আপনার সেবাদি নিয়ে থেকেছি, তাহলে কেন আমার এরকম দণ্ড? বিষ্ণুলোকে এসে আমি আপনার প্রসাদ পাচ্ছি না, পেতে পারছি না, সৌভাগ্য হচ্ছে না, আমি ক্ষুধার্ত, যন্ত্রণাক্লিষ্ট। তখন বিষ্ণু বললেন হ্যাঁ, তুমি আমাকে মর্তলোকে বেশ সন্তুষ্ট করেছো, ভালো মন্দ খাইয়েছো, মন্দিরে আমার বিগ্রহকে সেবা আদি করেছো, সব কিছু ঠিকঠাক করেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কোনো দিন প্রজাকে, তোমার যে রাজ্যে প্রজা, তাদেরকে তুমি কখনো সেবা করো নি, তাদেরকে কখনো অন্নদান করো নি, তাদেরকে কোনোভাবেই সেবা করো নি। এক প্রকারে তুমি প্রজা পীড়া করেছো, কিন্তু তুমি আমাকে 3 বেলা সেবা দিয়েছো। তাই এই বিষ্ণুলোকে আমাকে সেবা দেওয়ার কারণে তুমি বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছো, কিন্তু তুমি এখানকার প্রসাদ পাবে না, অন্ন পাবে না, কারণ তুমি মর্তলোকে অন্নদান করোনি, প্রজা সেবা করোনি। এই যে কাহিনীটি সারার্থ, আগে একটি গল্প বলেছি, তো সারার্থটা কি? সারার্থ হচ্ছে আপনি ভগবানকে ডাকুন, যাই করুন, একটি বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্নদান। জগন্মাতা অন্নপূর্ণা জানা যায় এই দিনে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিবশঙ্কর, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার স্বশক্তি ভগবতী দুর্গার অভিন্ন শক্তি অন্নপূর্ণার কাছে গিয়ে ছদ্মবেশে, ভিখারির বেশে গিয়ে তিনি অন্ন চাইলেন। এই জন্যে এই দিন অক্ষয়, যেটা দান করবে অক্ষয় হিসেবে থাকবে। এখন আমরা এখানে দুটো জিনিস পেলাম। আমি প্রথমে বলেছিলাম যে গঙ্গা স্নান অবশ্যই করবে, আরেকটি হচ্ছে অন্ন দান করবে, কারণ অন্নকে ব্রহ্ম বলা হয়েছে, কারণ অন্ন থেকে আমাদের ব্রহ্মবীর্য তৈরি হয়, আর ব্রহ্মবীর্য তৈরি হলে তা যদি সংরক্ষণ করা যায় সঠিক প্রক্রিয়া সাধন প্রণালীতে, তাহলে তা ঊর্ধ্বরেতা প্রক্রিয়ায় গিয়ে সে দেবত্ব লাভ করে, অর্থাৎ ব্রহ্মতেজা পুরুষে পরিণত হয়। আলটিমেটলি কি হচ্ছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মা অর্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম শান্তি শান্তি শান্তি। এই যে বক্তব্য হচ্ছে, ব্রহ্ম বস্তু তুমি দান করছো, অন্ন ব্রহ্ম কোথায়? বৈশ্বানার অগ্নিকে পেটে দিচ্ছ, সে বৈশ্বানার অগ্নি ব্রহ্মরূপে, অর্থাৎ তুমি যা দিচ্ছ তা ব্রহ্মের কাছে যাচ্ছে, যেটা দিচ্ছ তা ব্রহ্মস্বরূপ। কে খাচ্ছে? বলে ব্রহ্ম খাচ্ছে। কে দিচ্ছে? সেও ব্রহ্মবি, অর্থাৎ অগ্নি ব্রহ্ম, অগ্নিতে যা আহুতি দিচ্ছ সেই আহুতির দ্রব্যটাও ব্রহ্ম, যে দিচ্ছে সেও ব্রহ্ম, প্রদানকৃত যে ক্রিয়া সেটাও ব্রহ্ম, এবং সমস্ত কিছু ব্রহ্মে সমাধিস্থ হবে, সমস্ত কর্ম ব্রহ্মে সমাহিত হবে। এটা হচ্ছে ব্রহ্মবাদের দৃষ্টান্ত। তাই যদি হয় তাহলে দান ব্রহ্ম হয়ে উঠবে কি প্রক্রিয়াতে? এই প্রক্রিয়াতে। গঙ্গা স্নানের কথা বলেছিলাম,
অ্যাকচুয়ালি গঙ্গা স্নানের কথা যদি বলতে হয় তাহলে একটু তত্ত্বগত দিকে যাব। যারা একটু জ্যোতিষশাস্ত্র মানেন, যাই হোক আমি বলেই রাখছি, আমি কিন্তু এই জ্যোতিষী ফতিষী এইসব টোটকাবাজির লোক কিন্তু আমি না, বিরক্ত করবেন না। তো যাই হোক, জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে যেটা জানা যাচ্ছে প্রচারে, সেটা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়াতে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে আর চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। তার মানে দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ এবং মেষ রাশির বিশাল একটি ভালো প্রভাব আছে। কিন্তু যারা একটু রাশিচক্র মানেন আর কি, আমি বলবো না আমার এই কথার উপরে ভিত্তি করে এটাকে বিশ্বাস করবেন। যাই হোক, আপাতত এখানে একটি সঙ্গত যুক্তি হচ্ছে যে সূর্য এবং চন্দ্র প্রকট হচ্ছে, জাজ্বল্যমান হয়ে উঠছে, আলো প্রকট হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে কিন্তু সমপরিমাণে আলো প্রকট হচ্ছে। শুধুই আলো নয়, তার কিন্তু একটি সঠিক পজিটিভ প্রভাবও পড়ছে, যার ফলে কি হচ্ছে, এই অক্ষয় তৃতীয়া আমাদের শারীরিক মানসিকভাবে উজ্জ্বল হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে আপনি এই সময় যা ক্রিয়াদি করছেন তা উজ্জ্বল হয়ে উঠছে, অর্থাৎ ডিভাইন হয়ে উঠছে। কারণ সূর্য এবং চন্দ্রের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এই যে চন্দ্র এবং সূর্যের যে আলো উজ্জ্বল হয়ে উঠছে, অর্থাৎ একটি সামঞ্জস্যতার ভিতরে আসছে। আমি একটু যৌগিক ফর্মুলার সিদ্ধান্তে যাব এবার। সেটা কি, আমাদের বা নাসিকায় চন্দ্রনাড়ি, ডান নাসিকায় সূর্যনাড়ি। তাহলে দেখতে পাচ্ছি চন্দ্র এবং সূর্যনাড়ি। তাহলে চন্দ্র এবং সূর্যনাড়ি যদি প্রকট হয়ে যায়, সামঞ্জস্যতার ভেতরে আসে, তাহলে আমরা দেখতে পাই ইড়া এবং পিঙ্গলা, চন্দ্র এবং সূর্য, এই দুই নাসিকার শ্বাসবায়ু ব্যালেন্সে চলে আসছে। আমি আগেই বলেছি, যখন কোনো ব্যক্তির এই দুই শ্বাসবায়ু অর্থাৎ বা দিকটা এবং ডান দিকটা নাসিকার শ্বাসবায়ু যখন সমান্তরালে আসে, সমানভাবে প্রবাহিত হয়, তখন সরস্বতী নাড়ি খুলে যায়, অর্থাৎ জ্ঞান নাড়ি খুলে যায়। অর্থাৎ জ্ঞান যদি খুলে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি অক্ষয়। জ্ঞান কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ উৎকৃষ্ট জ্ঞান আসছে। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি সাধনা করেন, দান করেন বা গঙ্গা স্নান করেন, তা অক্ষয় হয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে আমি এই ব্যবহারিকভাবে গঙ্গা স্নান করেছিলাম এই অক্ষয় তৃতীয়ার দিন। ওই সময় এক অদ্ভুতভাবে আমি গঙ্গা দেবীর কাছ থেকে একটি মুদ্রা লাভ করি, অর্থাৎ 1 টাকা কি 2 টাকার একটি কয়েন। তখন আমার পকেটে কোনো টাকা পয়সা কিছুই ছিল না, আমি খুব দিনাতিপাত করে দিন যাপন করতাম। এক প্রকারের পরিব্রাজক সন্ন্যাস জীবনে ছিলাম। তখন পূর্ণ সন্ন্যাস আসেনি বা সন্ন্যাসও হয়নি, কিন্তু আমি এই আধ্যাত্মিক ভাবধারায় তখন পূর্ণ ব্রত নিয়ে চলার চেষ্টা করতাম। তো যাই হোক, একটি সময় গঙ্গা স্নানের উদ্দেশ্যে ভোরবেলায় গিয়ে গঙ্গা কিনারে দাঁড়িয়েছিলাম, একটি বিশেষ আশ্রমে, অবশ্য সিদ্ধ একটি আশ্রমে। তো আমার চিন্তা হলো যে এই অক্ষয় তৃতীয়া শুনেছি দান করতে হয়, তো আমার তো কিছুই নেই, আমি একেবারে ভিখারি, আমি মা তোমায় কী দেবো। মহাকাশের দিকে তাকিয়ে বললাম, হে অনন্ত ব্রহ্মাণ্ডেশ্বর, তুমি তো অনন্ত ঐশ্বর্যের মালিক, আমার কাছে কিছু নেই, আমি তোমায় কী দেবো। তো যাই হোক, গঙ্গা স্নানটা করলাম। গঙ্গা স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমি দাঁড়িয়ে যখন গা মুছছি, তখন অর্ধাঙ্গ মুছে ফেলেছি, সেই সময় দেখলাম যে আর একটি মুদ্রা জল করে জ্বলছে। আনন্দিত হলাম এবং সেটা আমি আবার গঙ্গার উদ্দেশ্যে বা মহাকাশ বা আমরা যে পরমপিতা বলি তার উদ্দেশ্যে আমি বললাম, আমার তো দেওয়ার কিছু নেই, তাই এই মুদ্রাটাকে 16 আনা হোক, যেটাই হোক, এটাকে গ্রহণ করে তুমি 16 আনা, অর্থাৎ আমাকে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যতার পূর্ণত্ব দান কর। আমি দিচ্ছি মুদ্রাটা এই অর্থে নয় মুদ্রা দিলেই তিনি আমাকে কৃপা করবেন, এটা নয়। আমি তাকে মুদ্রা দিচ্ছি। কোন মুদ্রা দিচ্ছি? আমার হাতের মুদ্রা আছে, যোগের মুদ্রা আছে, আর যোগীদের আত্মাসন আছে, আত্মমুদ্রা আছে, অর্থাৎ আত্মবিবেক চৈতন্য সত্তা থেকে ভক্তি অর্পণ করা, বিশুদ্ধ জ্ঞান অর্পণ করা। যদি সেটা করা হয় তাহলে তা অক্ষয় স্বরূপে, তা প্রতিবিম্বিত রূপে জ্ঞান এবং ভক্তি বিবেক বৈরাগ্য প্রকট হয়ে আসে। স্বামী বিবেকানন্দের কথা বলতে হয়, ঠাকুরের কাছে গিয়ে বলছেন, আমার কিন্তু ওই সংসারের অবস্থা খুব খারাপ, আমার কিন্তু এইসব করলে চলবে না, আমার টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাই, এইসব চলবে না। ঠাকুর বললেন, যা মায়ের কাছে গিয়ে চেয়ে নে। তো মায়ের কাছে আসলেন, মায়ের কাছে এসে চাইতে গেলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ কিছু চাইতে পারলেন না। এক অদ্ভুত ভাবদশার ভিতরে প্রবেশ করে গিয়ে তিনি বললেন, হে জগন্মাতা, আমাকে ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চাইলেন। আর আমরা এখন কি চাইছি অক্ষয় তৃতীয়াতে? বলে আপনি এই টোটকা করুন, এই কাজগুলো করুন, এই 6টি কাজ করুন, দেখবেন আপনার বাড়িতে টাকা সৌভাগ্য সব ভরে যায়। দেখুন, অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক অর্থ কিন্তু এটাই যে আপনার শরীরে চন্দ্র এবং সূর্যকে এই
বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে যেমন চন্দ্র এবং সূর্যের যে প্রাধান্যতা পাচ্ছে, সামঞ্জস্যতা, সাম্যতা আসছে, ঠিক আপনার বডিতে এই ব্যালেন্সটা কিন্তু আনতে হবে। অর্থাৎ আপনাকে যোগের কাজ করতে হবে। অর্থাৎ যোগ প্রণালীতে যখন আপনি মুদ্রা করেন তখন আপনার কি হচ্ছে, মণিপুর চক্র জাগ্রত হচ্ছে। মণিপুর চক্র জাগ্রত করা হচ্ছে মুদ্রা, অর্থাৎ সেই সময় মণিমাণিক্য বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনার সাধন জগতের মণিপুর চক্র জাগ্রত হয়ে যাওয়া মানে ভগবত জগতের ভগবতীর ঐশ্বর্য পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো আধ্যাত্মিক ব্যাখ্যা। তো আপাতত যারা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে মানবেন তারা ভক্তি সহকারে গঙ্গা স্নানটা অবশ্যই করুন। 2 নাম্বার হচ্ছে তারা দান অবশ্যই করবেন। যারা দরিদ্র নিপীড়িত, আমাদের ভারতবর্ষে বা সারা পৃথিবীতে অনেক দরিদ্র মানুষ আছে, তাদেরকে সেবা করুন। শুধু ব্রাহ্মণ সেবা অর্থে নয়, শুধু সাধু সেবা অর্থে নয়, সাধুদেরকে তো অবশ্যই সেবা করবেন, কারণ সেটা আরও অনেক ঘনিষ্ঠ ব্যাপার রয়েছে, আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। সঙ্গে সঙ্গে দরিদ্র বা প্রজাদেরকে সেবা করলেও ওই যে আমি ভগবান বিষ্ণুর একটি কাহিনী বললাম, এই সিদ্ধান্ত অনুসারে তাহলে সেটা অক্ষয় হবে, আর না হলে সেটা ক্ষয় হয়ে যাবে। এই জিনিসগুলো দেখা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দান করতে হচ্ছে। গঙ্গা স্নানের মাহাত্ম্যও আছে, ওই সময় শ্রাদ্ধ তর্পণের কথা অনেকে বলেন, সেটা করতে পারেন। সেই অর্থে কি হচ্ছে, আপনার আত্মতৃপ্তি হচ্ছে এবং পরমাত্মিক সত্তার ভেতরে যে সমস্ত মল আকারে বদ্ধ রয়েছে আপনার পূর্বপুরুষ, তাদের মল পরিচ্ছন্ন হয়। ইয়ার কিছু ইথরীয় ব্যাপার রয়েছে, ইয়ার কিছু ভাইব্রেশন রয়েছে। এবার দেখা যাচ্ছে এখানে অনেকে বলছেন যে সোনা দানা কিনবেন। আমি কখনোই বলবো না যে আপনি সোনা কিনুন, রূপা কিনুন এবং রিয়েল এস্টেট কিনুন। কিনলে দেখবেন আপনার সৌভাগ্য ভরে যাচ্ছে। যদি আপনার সোনা, রূপা, রিয়েল এস্টেট কিনবার পাওয়ার থেকে থাকে, তাহলে তো আপনার ধন সম্পত্তি প্রচুর রয়েছে, আর কি চাই। ধর্মের একটি অঙ্গ হচ্ছে দান। আপনি দান করেছেন, সেটা আধ্যাত্মিকভাবে মেনে নেওয়া যায়। গঙ্গা স্নান অর্থাৎ পবিত্র হওয়া। ধর্মের একটি অঙ্গ হচ্ছে শৌচতা, একটি বাহ্য ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয়, এই দুটোকে শৌচ রাখতে হয়। তাহলে বাহ্য ইন্দ্রিয়কে শৌচ রাখতে গেলে গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। পবিত্র গঙ্গা স্নানের কথা বলা হয়েছে এবং গঙ্গা জল পান করবার কথা বলা হয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্তে। তবে আজকালকার গঙ্গা যে পরিস্থিতি চলে গেছে, তাতে কিন্তু সম্ভাবনা কোথায় গিয়ে চলে যাবে তার কুম্ভে কিন্তু তার কিছু প্রমাণ পাওয়া গেল। যাক, সেটা আলাদা বিষয়। তবে আমি গঙ্গাকে কখনো অপমান করতে পারি না। গঙ্গার প্রতি আমার বাস্তবিক আধ্যাত্মিক শ্রদ্ধা রয়েছে তার কৃপা অনুসারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এক হচ্ছে শরীরে গঙ্গার কাজ করা, অর্থাৎ অন্তর্নিহিত গঙ্গার কাজ করা, যার দ্বারা আপনি শৌচ হবেন, পবিত্র হবেন। অর্থাৎ স্নান, শৌচতা ধর্মের একটি অঙ্গ। দ্বিতীয় অঙ্গ সেটা হচ্ছে দান, অর্থাৎ আপনি দান করছেন বাহ্যিকভাবে। আরেকটি দান করছেন আপনার মানসিক বৃত্তিকে। কি বৃত্তি? আপনার দুটো বৃত্তি আছে, একটি নিবৃত্তি আর একটি হচ্ছে অহং প্রবৃত্তি। অর্থাৎ অধিকাংশ মানুষই 99% অহংকার প্রবৃত্তির দাসত্ব করে, অর্থাৎ কাম, ক্রোধ, মদ, লোভ, মোহে আসক্ত। সুতরাং এই যে আসক্তি, এই যে প্রবৃত্তি, ইন্দ্রিয়ের তাড়না, এগুলোকে আপনাকে একটু একটু সাধনার দ্বারা মানসিকভাবে এবং শারীরিকভাবে পরিত্যাগ করতে শিখতে হবে। অর্থাৎ দান করতে শিখতে হবে মহাকাশীয় তত্ত্বের কাছে, অর্থাৎ মহা ইতরীয় পরম বোমের কাছে, নিরঞ্জন তত্ত্বের কাছে, ভগবান শিব শঙ্করের কাছে বা তার শক্তি অন্নপূর্ণার কাছে। তাহলে কি হবে? আপনার জীবনে অন্নপূর্ণা ভরে যাবে, অন্ন, ধন, সয় সম্পত্তি ভরে যাবে। এর অর্থ হচ্ছে আপনার উৎকৃষ্ট জ্ঞান আসবে, অর্থাৎ আপনি পরামুক্তি লাভ করবেন। কারণ আপনি কোটি কোটি জীবন ধরেই জরাব্যাধির মৃত্যু চক্রে ঘুরছেন, বন্ধনে আবদ্ধ। এই বন্ধন থেকে মুক্তির নামই হচ্ছে আসল পরামুক্তি। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার নামই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের কাছ থেকে আপনি সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন। তার মানে দানের দুটো ব্যাপার চলে আসছে। আরেকটি হচ্ছে এই যে সোনা দানার যে বিষয়টি বললাম, এই যে সোনা কিনে নিয়ে আসবেন, এটার অর্থ হচ্ছে যে আপনি কি করবেন? রূপো কিনবেন, সোনা কিনবেন। সোনা হচ্ছে স্বর্ণ উজ্জ্বল, অর্থাৎ সূর্যের সাথে সাদৃশ্য, আর চন্দ্র হচ্ছে মনের সাথে সাদৃশ্য, অর্থাৎ রূপার সাথে সাদৃশ্য। মনের অধিপতি দেবতা, মনের যে প্রতীক বা অধিপতি বলা হয়, সেটা হচ্ছে চন্দ্র দেবতা, অর্থাৎ চন্দ্র। তার মানে আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আপনি কিনে নিয়ে আসবেন রূপোকে, সোনাকে, এর অর্থ হচ্ছে আপনার জ্ঞান নাড়িতে থাকতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ মনকে কিনে নিয়ে আসুন। মনকে নিয়ন্ত্রণ করা, মনকে কিনে নেওয়া বহুত কঠিন। নিজের মন নিজেই কিনে নেওয়াও বহুত কঠিন, কারণ তা আপনার কাছে এখন নেই। সেই মন যে কত জায়গায় বিক্রি হয়ে গেছে, হারিয়ে গেছে, তার ঠিক নেই। সেই চন্দ্ররূপী রূপাকে, অর্থাৎ মনকে ক্রয় করুন, আবার কালেক্ট করুন। এইসব জিনিসগুলো ভাবতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা। সুতরাং
আপনি বাহ্যিকভাবে সোনা কিনতে পারেন, রূপা কিনতে পারেন আপনার ক্যাপাসিটি যদি থাকে, কিন্তু আপনি সোনা দানে ঘর ভর্তি করে রেখে দিলেন আর দেশের দরিদ্রতা রয়ে গেল, অন্যের দিকে ভ্রুক্ষেপ করলেন না, দৃষ্টি নিক্ষেপ করলেন না, তাহলে এর মতো আক্ষেপ আর বিক্ষেপ আর কিছুই হতে পারে না। সুতরাং ভেবে চিন্তে কাজ করতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কি যে গণেশ পূজা করবেন। গণেশ পূজা করলে ঋদ্ধি সিদ্ধি সৌভাগ্য অনেক কিছুই আসবে। এখন গণেশ কথাটির অর্থটা কি? গণেশ কি বিষয়? লম্বোদর বলা হচ্ছে না, তার একটি সুর আছে, অর্থাৎ তার নাকটাই একটি বিশাল লম্বা, অর্থাৎ আপনার নাসিকার বায়ু যে লম্ব আকারে প্রবাহিত করবার পাওয়ার অর্জন করতে হবে। অর্থাৎ শ্বাসবায়ু গ্রহণ করছে একটি মানুষ, বা আপনি যে শ্বাসবায়ু গ্রহণ করছেন তা কিন্তু সুস্থসম্মত ব্যক্তির ক্ষেত্রে 21,600 বার দিন রাত্রিতে মিলে। তাহলে এর মাত্রায় যদি অতিরিক্ত হয়ে যায় তখন সেই জীব জরাব্যাধির মৃত্যুর চক্রে ঘোরে এবং তার খুব সহজে মৃত্যু আসে, খুব তাড়াতাড়ি মৃত্যু আসে এবং রোগ ব্যাধিতে ভরে যায়। তার মানে দাঁড়াচ্ছে আপনাকে লম্ব প্রাণায়াম করতে হবে, অর্থাৎ শ্বাসবায়ুর কাজ করতে হবে, যে শ্বাসবায়ু 21,600 বারের জায়গায় কমিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে ঘন ঘন নিচ্ছিলেন সেটাকে লম্ব আকারে, অর্থাৎ ধীরে ধীরে লম্বা আকারে যদি নেন, তাহলে দেখা যাবে যে সেটা যদি 10,000-এ বা 11,000-এ সে ঠেকে যায়, তাহলে দেখা যাচ্ছে আপনি এখন 100 বছর বাঁচেন কি 60 বছর বাঁচেন, তাহলে ডাবল হয়ে যাচ্ছে, তখন 120 বা 200 বছর বেঁচে যাচ্ছে। তার মানে বিষয়টি হচ্ছে গণেশের নামধাম করা, পূজা করা, সন্তুষ্ট করা, অর্থাৎ অক্ষয় হয়ে যাবেন গণেশকে সেবা করলে। আপনি তো মৃত্যুকে টেনে নিয়ে আসছেন, সেই মৃত্যুকে জয়লাভ করতে গেলে গণেশের পূজা অবশ্যই করব। তার গণেশের যে প্রণালী, গণেশের যে সিমটম, শারীরিক যে অবয়ব, যে জিনিসগুলো আধ্যাত্মিক প্রক্রিয়ায় ফুটে উঠেছে, সেগুলো আমার জীবনে প্রকট করতে হবে। অর্থাৎ প্রাণায়াম প্রক্রিয়ায় এই গণেশের পূজা করতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে। তখন দেখা যাবে যে আপনি অক্ষয় হয়ে উঠছেন, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হয়ে উঠছেন। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার এই জিনিসপত্র অক্ষয় থেকে লাভটা কী হবে? অর্থাৎ আপনার জীবনের সাথে সংমিশ্রিত রয়েছে অক্ষয় তৃতীয়া। সর্বোপরি তাই বলবো, যা অক্ষয়, অর্থাৎ আমরা জীব কিন্তু ক্ষরব্রহ্ম থেকে এসেছি, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রক ক্ষরব্রহ্ম, সে প্রতিনিয়ত ক্ষরিত হচ্ছে, ক্ষয় হচ্ছে। আর তারপরে গিয়ে আমরা যে অনুজীব, আমরা অবিশুদ্ধ মায়ার ভেতরে রয়েছি, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। কোথার থেকে ক্ষয় হচ্ছে? 9টা দ্বার দিয়ে ক্ষয় হচ্ছে। আমাদের 9টা দরজা রয়েছে, 9টা ছিদ্র রয়েছে, এই চক্ষু, নাসিকা, মুখ, কান দিয়ে আর কি, উপস্থবেগ মানে লিঙ্গজনী জায়গা, তারপরে পায়ুপথ, এই সমস্ত দিয়ে 9টি দ্বার আছে। এখান থেকে কিন্তু আমাদের যে ব্রহ্মবস্তু, অর্থাৎ সব থেকে ঐশ্বর্য, ধন সম্পত্তির যে বিষয়, যেটা আমরা সৌভাগ্য বলি, ঐশ্বর্য বলি, আমাদের 7 প্রকার ধাতু, তা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই 9টা দ্বার দিয়ে। তার মানে সেটাকে অক্ষয় করে রাখতে হবে। তা করতে গেলে কি করতে হবে? 9টা দ্বারকে বন্ধ করতে হবে। তার মানে আমরা দেখছি ওই যে কৃপণ ব্রাহ্মণ, তিনি দান করতেন না। কি দান করতেন না? তিনি সৎ প্রবৃত্তিকে কখনো অনুশীলন করতেন না। এই রাজামশাই ভগবানকে দিতেন কিন্তু প্রজাদেরকে সেবা করতেন না। অর্থাৎ যদি আমরা কেন্দ্রে বায়ুরূপী ভবে ধরি, যদি আমরা যৌগিক বা তন্ত্র সিদ্ধান্ত দেখতে পাই, বায়ুকে হরি বলা হয়েছে, বিষ্ণু বলা হয়েছে। তিনি শুধু বায়ুর কাজ করছেন কিন্তু অন্য অন্য ইন্দ্রিয়ের কাজ করছেন না। ইন্দ্রিয়গুলো হচ্ছে শরীরের প্রজা, আর মন হচ্ছে এখানে রাজা। অবশ্যই একটি জায়গায় বলা হয়েছে মানরূপী ভাবেত রুদ্র, মনকে আবার বলা হয়েছে রুদ্র স্বরূপ, অর্থাৎ ভগবান শিব সংজ্ঞা। তাহলে ধরি আমরা এখানে মন হচ্ছে রাজা এবং ভগবান শিব শঙ্কর প্রতীক হিসেবে, অর্থাৎ সমগ্র ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। কিন্তু মন ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছেন না, ইন্দ্রিয়গুলিকে নিবৃত্তির মাধ্যম দিয়ে সেবা করছেন না। ভগবত পূজাটা নিবৃত্তি মার্গের হতে হয়, প্রবৃত্তির নয়। সেই জন্যে রাজার যে সেবাটি, সেটা ছিল সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। তা বিস্তীর্ণতার জগতে, মহাসমষ্টির জগতে ছিল না। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে বিস্তীর্ণম গভীরম। ভগবানের 2টো লক্ষণ আছে, একটি হচ্ছে বিস্তীর্ণ আর একটি হচ্ছে গভীর। অর্থাৎ ভগবানকে শুধুই একটি কেন্দ্রে বা পাথরের ভেতরে সীমাবদ্ধ করলে চলবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পাথরকে, প্রতিমাকে ভগবান বলতে পারে 100 বার, কিন্তু ভগবান শুধুই প্রতিমা এইটা ভেবে ভুল করো না। যেটা অধিকাংশ হিন্দু সমাজের ভেতরের এই পুতুল পূজা যারা নিয়ে ব্যস্ত থাকেন, এই ধরনের মানুষ কিন্তু এতেই বিশ্বাসী হয়ে গেছেন এবং একটি সময় পাথরের পূজা করতে করতে বলতে খুবই খারাপ লাগছে, তার পাথর হয়ে যাচ্ছে। অক্ষয় কথাটির অর্থ অক্ষয় তৃতীয়ার যে
বিস্তীর্ণতার যে ব্যাখ্যা, অর্থাৎ নিজেকে এক্সটেন্ড করে দেওয়া, নিজের সঞ্জীবনী শক্তি বৃদ্ধি করা, নিজেকে মৃত্যুঞ্জয়ী হিসেবে তৈরি করা, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হওয়া, অর্থাৎ টাইমকে নিয়ন্ত্রণ করা। যে সময়টি অক্ষয় হিসেবে থাকবে, যে বস্তুটি অক্ষয় হিসেবে থাকবে, কোথায় থাকে জানেন বস্তু অক্ষয়? মহাকালের ভেতরে, যেখানে কালের ক্ষয় নেই, সেখানে গিয়ে বস্তু স্থিত হয় এবং অক্ষয় লাভ করে। তাহলে সেখানে আপনাকে পৌঁছা দেবে প্রথমত, অর্থাৎ টাইমকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। দেখুন এতগুলো জিনিস মানুষের মাথায় এখন ঢুকবে না বলে কী সমস্ত বলা শুরু করেছেন এক অক্ষয় তৃতীয়া নিয়ে। আমি বলতে গেছিলাম অন্য রুটে, এই কাজগুলো করুন, সহজ কথায় টোটকাবাজিগুলো করুন, আপনি অক্ষয় হয়ে যাবেন। বাস্তবিক তা কিন্তু হবে না। এটা সম্পূর্ণ সমাজ মাধ্যমে একটি অপসম্প্রচার ছাড়া আর কিছুই না। তবে যে কিঞ্চিত কিছু আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনে মানসিক স্তরে কিছু ঘটবে না তা আমি বলছি না, সেটা একটি সূক্ষ্ম বিজ্ঞান, কিন্তু তার দ্বারা আপনি অক্ষয়প্রাপ্ত হবেন শাস্ত্রে এরকম কোথাও মহাপুরুষদের সিদ্ধান্ত এটা বলা নেই। সুতরাং আপনাকে অক্ষয় হতে গেলে এবং কোনো বস্তুকে অক্ষয় হতে গেলে সেই প্রক্রিয়াতে আপনাকে কাজ করতে হবে, যেটা হচ্ছে যোগ প্রণালী, সাধন প্রণালী, তপস্যার ভেতরে যেতে হবে। শুধু ওই পৌরাণিক কিছু কচকচানি আর ওই বালবেলার ওই যে পুতুল পূজার মতো এই সমস্ত পূজা শুরু করলেন, এই সমস্ত দিয়ে কিছু হবে না। বাস্তবিক আপনাকে অনন্তত্ব লাভ করতে হবে, অসীমান্তের ভেতরে প্রবেশ করতে হবে, অর্থাৎ সীমারেখা ছাড়িয়ে যেতে হবে। সেটার নামই হচ্ছে অক্ষয়, অর্থাৎ বিস্তীর্ণ হতে হবে। এই জন্য ওই রাজা ভগবানকে বিস্তীর্ণতার ভেতরে দর্শন করতে পারেনি। এই জন্য ভগবান তার কাছে ভগবান হয়ে ওঠেন একটি কেন্দ্রিক ভগবান হয়ে গেছে, যে কারণে সে অন্ন পর্যন্ত পায়নি বিষ্ণু লোকে গিয়ে। এগুলো একটি মোড়কে গেঁথে দেওয়া, কিন্তু ফিলোসফিক্যাল দিক হচ্ছে এটাই যে অন্নের ভেতরে আপনাকে ভগবানকে দেখতে হবে, ওই অন্ন যাকে দান করছেন সেখানে ভগবানকে দেখতে হবে, আপনি যে দান করছেন সে নিজেকে ভগবান হিসেবে চিন্তা করতে হবে, এবং এই অন্নটি দান করার পরে যে বিষ্ঠাতে পরিণত হয়ে যাবে সেখানেও আপনাকে ব্রহ্ম দর্শন করতে হবে। বিষ্ঠার ভেতরে যে কীট আসবে, কীটাণু আসবে, সেখানেও আপনাকে ব্রহ্ম দর্শন করতে হবে। আলটিমেটলি দেখাচ্ছে কি হচ্ছে সর্বম খলিলম ব্রহ্ম। যদি এই চিন্তা শক্তির ভেতরে আপনি প্রবেশ করেন তাহলে সেটা অক্ষয় হতে পারে। আদারওয়াইজ এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ এটা পালন করে। দেখুন তো ভারতবর্ষ থেকে কজন অক্ষয় হচ্ছে, কজন মৃত্যুকে ওভারকাম করেছেন? কেউই না। কোন বস্তু অক্ষয় হিসেবে থাকছে? দেখবেন এই বস্তু পদার্থ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তো ক্ষয়শীল। অক্ষয় কিভাবে থাকবে? বলে নিত্যলোকে থাকবে। নিত্যলোকের অবস্থা ওই যে বিষ্ণুর যে কাহিনীটা বলেছে, কিভাবে নিত্যলোকে স্থিত হয়। আপনাকে তো প্রথমেই নিত্যলোকে স্থিত হতে হবে, অর্থাৎ ইনফিনাইট টাইমের ভেতরে প্রবেশ করতে হবে, ইনফিনাইট টাইমকে নিয়ন্ত্রণ করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার মনকে ইনফিনাইটির ভেতরে প্রবেশ করাতে হবে, এবং সেই বস্তু তখন আপনার ইনফিনাইট জগতে প্রবেশ করবে। এই জন্য ডিভাইনিটি লাভ করা আপনার সিধা রাস্তা না। এই ডিভাইনিটি লাভ করতে গেলে অবশ্যই কঠোর তপস্যার প্রয়োজন। এই সমাজ মাধ্যমে যে সমস্ত এই টোটকাবাজির ফর্মুলা টোলা দিচ্ছে আর অক্ষয় বানিয়ে দেবে, এতে হবে না। আপনি ওই যে ক্ষয়শীল জীব, মরণশীল জীব, ওই অবস্থায় থাকবেন, আমরা সেই অবস্থায় থাকবো। একটা সময় জরাব্যাধি মৃত্যুর কোলে ঢুলে পড়বো, আর সয় সম্পত্তি এই সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কে কার কোথায় আছে, কে কোথায় থাকবে, ওই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার এসবই পড়ে থাকবে, কিছুই তোমার থাকবে না।